কারে তোমার দেখি সময় কমায় নাই কিছু। আরশির মাথায় উকুন হয়েছে বন্ধুরা, দেখো পোকা হয়েছে, ওর মাথায় পোকা পোকা হয়েছে আরশির চুলে। ফোন করে তারপরে টাটা দে, টাটা। চলো পরে কথা বলবে আরশি। দেখতেই পাচ্ছ শীতের সকাল, তাই রোদে বসে রয়েছি। আর সকালবেলাটায় আমার ঘরের সিঁড়ির সামনে এত সুন্দর রোদ আসে যে ওখানে বসলে উঠতে ইচ্ছে করে না। আর আরশি দেখো মাথায় গার্ডার দিয়ে বেল বানিয়ে নিয়েছে, তো খুব ভালো লাগছে রোদ্রুটা, তাই বসে রয়েছি। তো চলো এখন যাবো ধান নাড়তে। তো দেখো আমাদের রাস্তাটা কতটা সুন্দর, এ পাশে ও পাশে দুপাশেই গাছ লাগানো আছে, তো মাঝখানে রাস্তা খুব ভালো লাগে দেখতে। মোবাইলে আরো একটু বেশি সুন্দর হয় জায়গাটা। এখন আরশি আর আমি যাচ্ছি ধান নাড়তে। তো রাস্তায় ধান দেয়া আছে, কালকে সিদ্ধ করেছি, তোমরা কালকে ব্লগে দেখেছো। তো দেখো এই রাস্তায় দিয়েছি, কারণ কোনো জায়গায় নেই যে ধান নাড়ার মতো জায়গায় নেই, মাঠে সব জমি চাষ হয়ে গেছে। এখন এখানে দেখো ধুলোর মধ্যে দিয়েছি, তো কি করব, তো এখানে দিয়েছি তবুও শান্তি নেই। এতদিন রাস্তার কাজ শুরু হয়নি, সেই আজকেই দেখো রাস্তার কাজ হচ্ছে, এদিকে জল দেবে। তো এখনই আমাকে ধানগুলো সরিয়ে নিতে হবে এখান থেকে। তো ধান নাড়া হয়ে গেছে, এখন আরশি দিবে, তো তোমরা দেখো। এখন আরশি ধান নাড়বে, আমি তো দিয়েছি, এখন ও দেবে। কালকে তোমাদের ধান সেদ্ধ করা দেখিয়েছি, কিন্তু ধান নাড়তে দেখাইনি, কারণ মোবাইল ছিল না বাড়িতে, তোমরা জানো। দেখো যেদিকে যেদিকে যাচ্ছে তো সোজা দাগ হয়ে যাচ্ছে। হলো হলো, তোরা ধান নাড়তে হবে না। তো মেয়ে বড় হয়ে গেছে, এখন সব কিছুই করতে পারে, দেখতেই পাচ্ছ ধানও নাড়ছে। তো এখন বাড়িতে বসে থেকে বললেই হবে যে ধানটা নেড়ে দিয়ে আয়, তো ওই দিয়ে দিতে পারবে। তো মেয়ে থাকলে তাও মায়ের কিছুটা সুবিধা হয়, কারণ মেয়েটা কিছু হলো কাজ করে, কিন্তু ছেলেরা কিচ্ছু করে না। ছেলে হলে মায়ের কোনো ভালো মন্দ হয় না, কারণ বড় হলে বুড়ো বয়সে খেতে কেউ দেয়, খেতে কেউ দেয় না, কিন্তু মেয়েরা দূরে থেকে হলো খবর নেয়। তাই দেখো আরশিও আমাকে কিছুটা কাজ করছে, ভালো না হোক তবুও করছে। এত ধুলোর মধ্যে ধান নেড়েছি না, সে ভাত খাওয়া যাবে কি না ভগবান জানে। তো গাড়ি যাচ্ছে, ধুলো উড়ে এসে এখানে বসছে। তো চলো বাড়িতে যাব, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো চলো বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখো ভাত বেড়ে নিয়েছি, তো অনেকটা বেলা হয়েছে, এখন মনে হয় 12টা বাজে। তো খাওয়া দাওয়া করে চান চান করবো একটু পরে। তো চলো, মাথায় ডিম দিয়েছি, এই দেখো আরশি দিয়েছে, আরশির মাথাটা দেখো, এদিকে আরশির বাবাও দিয়েছে। কেমন চুলগুলো দেখো দাঁড়ায় দাঁড়ায় আছে, শুকাই গেছে। একটু আগে বললাম না যে মেয়ে হলে অনেক কিছু করে, তো দেখো আজকে আবার আমাকে আসি সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমি করতে চেয়েছি কিন্তু ও আমাকে দেয়নি, তো বলছে ওই করিয়ে দিবে, তো কী করা যাবে, তো দিয়ে দিচ্ছে। তো আমি তো সিঁথিতে খুব কম দিই, তো আজকে ও অনেকটা বড় করে দিয়েছে উপরের দিকে, তো নিচের দিকে আমি দিই, তো ওটা দিয়ে এখন আরও বেশি বড় হয়ে গিয়েছে। তবে ভালোই হয়েছে, অনেক দিন থেকে বড় করে সিঁথিতে সিঁদুর দেওয়া হয় না, তো আরশি আজকে দিয়ে দিয়েছে। মোবাইলে সেরকম দেখা যাচ্ছিল না, তো আয়না দিয়ে দেখেছি যে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এখন যাব মন্দিরে, শনি মন্দিরে। আরশির বড় মা পুজো দেবে, তো আরশির বড় মাকে আজকে দেখতে পাবে, আমার মেজো যা হয়। তো ওদের বাড়ি একটু দূরে, তাই হয়তো ক্যামেরায় দেখাতে পারি না, তো আজকে মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো। চলো রেডি হয়ে যাই, তোমাদের দেখাবো। যাচ্ছি মন্দিরে। দেখো আরশি সোয়েটার পরে নিয়েছে, আমিও চাদর নিয়েছি, রোদ আছে তবুও ঠান্ডা।
তো চলো গিয়ে কথা বলছি। চলে এলাম মন্দিরে, তো তোমরাও দেখে নাও, আর সেই বড় মাকেও দেখে নাও আর মন্দিরটাও দেখে নাও। মন্দিরটা হয়তো আগের ভিডিওতে দেখেছো। তো চলো পুজোটা শুরু হোক।